এলো রামলাল, আর রামলাল আসতেই ছাত্রছাত্রী শিক্ষকরা একেবারে আতঙ্কে স্কুলে ঢুকতে নারাজ। বহাল তবিয়তে রামলাল স্কুলে আম গাছের তলায় দাঁড়িয়ে কখনো আম খাচ্ছে, আর এই ছবি দেখার পরেই সপাটে একবারে খবর চলে যায় বন দফতরে। দাঁতাল হাতি রামলাল তো পড়তে নয়, আমের লোভে স্কুলে হাজির। তাই তারা এসে রামলালকে বুঝিয়ে সুঝিয়ে স্কুলের বাইরে পার্শ্ববর্তী জঙ্গলে ঢুকিয়ে দেয়। আজ সকালে বিকাশ ভারতী স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা স্কুলে এসে দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে রামলাল। আর তারপরেই মজা করে সবাই বলতে শুরু করে যে দস্যি ছাত্র হিসাবে বরাবরই পরিচিত রামলাল, সে তার প্রাথমিক শিক্ষা যখন পূরণ করার কথা ছিল সেই সময় সে একাধিক প্রাথমিক স্কুল ভেঙেছে, শিশু শিক্ষা কেন্দ্র ভেঙেছে আইসিডিএস সেন্টার, আর তারপরে আজকে সে উচ্চ শিক্ষা পূরণের জন্য পৌঁছে গেছে এই বিকাশ ভারতী উচ্চ বিদ্যালয়ে। হ্যাঁ, বিদ্যালয় যেহেতু রানিং অবস্থায়, ছাত্রছাত্রীরা উপস্থিত, আমরা যারা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে 10টার পরে এসে আমরা দেখতে পেলাম যে আমাদের বিদ্যালয়ের বাউন্ডারির মধ্যেই আমাদের এখানের এত অঞ্চলের যে সমস্ত হাতি রয়েছে সেগুলোর মধ্যে একটি হাতি আমাদের বিদ্যালয়ে উপস্থিত ছিল, এবং তাতে ছেলেমেয়েরা আতঙ্কিত যেমন হয়েছে আমরাও আতঙ্কিত হয়েছিলাম। সেই সঙ্গে বিদ্যালয়ের আমরা শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা মিলে প্রার্থনা করেছি। প্রার্থনার পরবর্তী পর্যায়ে বন দপ্তর থেকে লোকজন এসে হাতিটিকে আমাদের বিদ্যালয়ের বাউন্ডারির বাইরে নিয়ে যায়। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রামলাল অতটা কাউকে সচরাচর করে না, মানে আক্রমণ করে না, তো অসুবিধা কিছু নেই, আমাদের লোকজন আছে। শেষ পর্যন্ত সে বিদ্যালয়ের কোনো কিছু ভাঙচুর না করেই, কোনো রকম পঠন পাঠনে অংশগ্রহণ না করেই শুধুমাত্র বিদ্যালয়ের যে আম গাছ আছে সেখান থেকে আম খেয়ে তারপর সে পাড়ি দেয় জঙ্গলের উদ্দেশ্যে। আর তারপরেই স্বস্তি নামে স্কুল কর্তৃপক্ষের। ঝাড়গ্রাম থেকে সৌরভ চৌধুরী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।